দেবাদিদেব মহাদেবের ইচ্ছাতে পার্বতী বলছে, তুমি এত বড়? তো বলছে, আমি যার গলা জড়িয়ে আছি সে আমার থেকে আরো অনেক বড়। এখন তাহলে কে বড় জগৎ সংসারে? দেবাদিদেব মহাদেবই বড়। দুর্গা তখন বলছে, ও বাবা, আমার স্বামী এত বড়, না না, আর আমি দেরি করবো না, এবার পতি দেবতার কাছে গিয়ে আমি ভাগবত পাঠ আস্বাদন করবো। তাই দেবাদিদেব মহাদেবের কাছে বসে এবার দুর্গা বলছে, বলো স্বামী, কেমন ভাবে ভাগবত পাঠ আর গৌর গোবিন্দের লীলা হয়েছিল। এখন দেবাদিদেব মহাদেবের কাছে বসে যখন পার্বতী শুনছে, বিরামী কাজের অঙ্গ একসাথে গাথা, নয়নের মণি যেন নয়নের পাতা, ঘুমিতে ঢোলো 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 করছে। আস্তে আস্তে যখন ঘুমিয়ে পড়ছে তখন দেবাদিদেব মহাদেব বলল, শোনো পার্বতী, আমি যতক্ষণ তোমাকে এই নাম শোনাবো, যতক্ষণ লীলা কথা আস্বাদন করাবো, ততক্ষণ তুমি আমার সাথে সাই দেবে। বেশ, তুমি সাই না দিলে আমি কিন্তু গল্প বলবো না। তাই হবে স্বামী। এখন পার্বতী সাই দিয়ে চলেছে আর দেবাদিদেব মহাদেব বলে চলেছে। ইতিমধ্যে বটবৃক্ষের উপরে ছিল শোক পাখি। আস্তে আস্তে দেখছে পার্বতী নিদ্রাগত হয়ে যাচ্ছে। বলছে, মা, তুমি যদি এমনি ভাবে ঘুমিয়ে পড়ো তাহলে আমার তো আর কৃষ্ণ কথা শোনা হবে না, আমার তো আর গোবিন্দ কথা আস্বাদন করা হবে না। আমি তো পশু, আমি পাখি, আমি তো তোমার মতো ইচ্ছা করলে কালকে আবার শুনতে পাবো না। আমি তো সে কর্ম করিনি। 84 লক্ষ জনে ভ্রমণ করে তবে সার্থক মানবী জন্ম পেতে হয়। আমি তো শুধুমাত্র একটু শুনতে চেয়েছি মা, তুমি যদি নিদ্রার কোলে ঢলে পড়ো তাহলে এই কৃষ্ণ কথা আমার কর্ণে কেমন করে আসবে? না না মা, তুমি নিদ্রাগত হয়েও না। বেশ, তুমি যখন নিদ্রাগত হয়ে গেলে তুমি আশীর্বাদ করো, তোমার কণ্ঠের ধ্বনি আমি নিয়ে যেন তোমার কণ্ঠ স্বরে মিলিয়ে আমি যেন সাই দিয়ে যেতে পারি। এখন দেবাদিদেব মহাদেব এই তত্ত্ব কথা বলছে আর এদিকে বট বৃক্ষের উপরে ছিল সুখ পাখি। সেই সুখ পাখি পার্বতীর কণ্ঠ ধরে ধরে আস্তে আস্তে সেই কণ্ঠের স্বর দিয়ে হু হু করেই চলেছে। আস্তে আস্তে পূর্ব গগনে ধীর নীলে মা ভুলিয়েছে, মন ভুলিয়েছে, পশ্চিমে মেঘ সিংহ কেশর ফুলিয়েছে, মন ফুলিয়েছে, আলপনা দেয় আলতো বাতাস ভোরের সুরে মন ভুলাইয়েছে। ইতিমধ্যে পূর্ব গগনে যখন উদয়মান সূর্য উঠে গেছে, চারিদিকে পক্ষী লতা পাতাগুলো যখন সজা হয়েছে, পাখিরা বেকলারামে করে যখন বাসা ফেলেছে। পার্বতী, তুমি ঘুমিয়ে আছো? তুমি যদি ঘুমিয়ে থাকো তাহলে আমার কথার সাথে সাই দিয়ে গিয়ে চলেছে। কে তুমি? কে তুমি সাই দিয়ে চলেছো? এই শুনলে না, তুমি যেখানে যাবে এই ত্রিশূল তোমার পিছনে ধাওয়া করবে। দেবাদিদেব মহাদেব, তুমি যে কথা শুনিয়েছো তোমার ত্রিশূলে আর কাজ করবে না। চিৎ শক্তি সঞ্চয় হয়েছে এই পাখির মধ্যে। আজকের আপনারা যারা বসে আছেন, যতটুকু পাখির লীলা সাধন করলেন বাবা, এতটুকু পাঠের মধ্যে সব থেকে প্রিয় পাঠ হলো এই উদ্ধব সন্দেশ। সেই উদ্ধব সন্দেশ থেকে নেয়া এবং শ্রীমদ ভাগবত থেকে নেয়া, চৈতন্য চরিতামৃত থেকে নেয়া ভাগবতীর প্রথম অধ্যায়টা আপনারা আস্বাদন করছেন প্রথম দিনের পাঠটা। তাই এই পাঠটা শোনার ভাগ্য পূর্বে ভগবান আপনাদের স্বীকৃতি দিয়েছে বলে আপনারা ওখানে বসে আস্বাদন করছেন। আর আমি অধম সুরঞ্জনা, হয়তো পাঠের মধ্যে দিয়ে অনেক প্রসঙ্গে চলে যেতে পারতাম, কিন্তু গৌর হরি কৃপা করে তার এই লীলাটা আমার বদন থেকে আস্বাদন করাচ্ছে বলে আমি আপনাদের করাতে পারছি, অন্যথায় কখনোই না। প্রভু যতক্ষণ মনোনীত করবে ততক্ষণ ওই আসনে আপনারা বসে থাকতে পারবেন।
যখনই আর চাইবেন না তখন দেখবেন নিজের ইচ্ছা না থাকলেও চলে যেতে হবে। তাই আমাদের সৃষ্টির লয় ইচ্ছা অনিচ্ছা কোনো কিছুই নেই, সেজন্য ইচ্ছা না করালে কোনো কিছুই হয় না। তার ইশারাতে একটা ফুল ফোটে, তার ইশারাতে একটা ফুল ছড়ে। তার ইচ্ছা বিনা কিছুই হয় না, শুধু বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। জীবনে প্রেম আর ভক্তি থাকলে সব কিছুই হয়। বলছে 5টা গুণ থাকলে নারদ আমি তার মধ্যে থাকি, আবার 5টা অহংকার থাকলে আমি তার মধ্যে থাকি না। জাতির অহংকার, আমি সুরঞ্জনা চক্রবর্তী, আমি সুরঞ্জনা ভট্টাচার্য, উচ্চ জাতি আমার জন্ম। এই অহংকার থাকলে আমি ভগবানকে পাব না। বর্ণের অহংকার, উচ্চ বর্ণে আমার জন্ম হয়েছে, এই অহংকার থাকলে গোবিন্দকে পাওয়া যায় না। বিদ্যার অহংকার, আমি 2010-এ মাধ্যমিক ফার্স্ট ডিভিশন পাস করেছি, 2012-তে উচ্চ মাধ্যমিক ফার্স্ট ডিভিশন পাস করেছি। আমি 15-তে পলিটিক্যাল সায়েন্স নিয়ে এমএ করেছি, গ্রাজুয়েশন কমপ্লিট করে এমএ করেছি সংস্কৃত। এই বিদ্যার অহংকার যদি আমায় থাকে তাহলে গোবিন্দকে পাওয়া যাবে। রূপের অহংকার, আমার এত রূপ আছে, এত যৌবন আছে, এই বয়সে কেন আমি বসে থাকবো ভাগবত আসরে? এই অহংকার থাকলে হবে না। মহত্বের অহংকার, আমি একটা লিডার, আমি চেয়ারে বসবো, তা না হলেই 5 মিনিট দাঁড়িয়ে চলে যাব, এই মহত্বের অহংকার। এই 5টা অহংকার থাকলে ভগবানকে পাওয়া যায় না। আবার এই 5টা গুণ থাকলে ভগবানকে পাওয়া যায়। শান্ত, দাস্য, সত্য, বাৎসল্য, মধুর প্রেম। তাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই বলছে আমার মধ্যে যে শক্তি সঞ্চয় হয়েছে, চিৎ শক্তি, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণয় কারণ নাম। ঈশ্বর পরম কৃষ্ণ, একমাত্র ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, একল ঈশ্বর কৃষ্ণ আর সব ব্যক্ত, যারে জয়ছে নাচে তৈছে সে করে নৃত্য। তাহলে আর সব দেব দেবতা, আর ঈশ্বর বলতে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। সচ্চিত আনন্দ বিগ্রহ, সযুক্ত চিৎযুক্ত আনন্দ, যিনি সর্বদা সর্বক্ষণ, যিনি বর্তমানে, যিনি প্রেজেন্ট থেকে প্রতিটা হৃদয়ে আনন্দ প্রদান করছেন, তিনি সচ্চিদানন্দ বিগ্রহ। আর সেই চিৎ শক্তি যখনই তার মধ্যে শক্তি সঞ্চার হলো, সে চলে গেল ব্যাসদেবের স্ত্রী গীতাজির গর্ভে, মাছি রূপে প্রবেশ করে। আর সেই গর্ভের মধ্যে 1 বৎসর, 2 বৎসর, 3 বৎসর, 4 বৎসর, এইভাবে 16 বৎসর সম্পূর্ণ হয়ে গেছে। ব্যাসদেব বলছে, কে তুমি মাতৃ হত্যার দায়ী হবে? কে তুমি গর্ভে আছো? তুমি জানো এই পৃথিবীতে মাতৃ হত্যা মহাপাপ। কিন্তু আমি জানি মাতৃ হত্যা মহাপাপ, কিন্তু যদি আমি পৃথিবীর আলোতে যাই, এই জগৎ সংসারে কেউ আমার বাবা, কেউ আমার মা, কেউ আমার দাদা, কেউ দিদি, কেউ বন্ধু, কেউ স্বজন হবে। আর তখন আমি শত শত মায়ায় আবৃত হয়ে যাব, আমি কর্তব্যে পড়ে যাব, আর আমি গোবিন্দ সেবা করতে পারবো না। কারণ যখন আমি এসেছিলাম তখন যে আমি কথা দিয়েছিলাম, ওই হে গোবিন্দ আমি তোমার সেবা করব।
কথা দিয়েছিলাম তোমায় সেবা করব, তাই জন্য আমার যদি তুমি মায়ার সংসারে পাঠিয়ে দাও তাহলে আমার তোমার সেবার থেকে তো বঞ্চিত হয়ে যাব আমি। তাই আমি 16 বৎসর হয়ে যাচ্ছে মাতৃ হত্যার দায়ী হবে বলে আমি হয়তো আবির্ভাব হব, তবে একটা শর্ত মা বাবা, তোমরা কিছুক্ষণের জন্য মায়া ত্যাগ করো। পুত্র সন্তানের মায়া কি কেউ ত্যাগ করতে পারে রে বাবা? পুত্র মায়া কেউ ত্যাগ করতে পারে? হ্যাঁ পারবে। তোমরা একটু ত্যাগ না করলে আমি জন্ম নিতে পারছি না, তোমরা ত্যাগ করো। বেশ, তো আমি গর্ভ যন্ত্রণা তো সহ্য করতে পারছি না। কিছুক্ষণের জন্য ব্যাসদেবের স্ত্রী মায়া ত্যাগ করলেন। গর্ভ থেকে শিশু বেরিয়ে সদ্য উলঙ্গ শিশু নৈমিষারণ্যের দিকে দুটি বাহু উত্তোলন করে কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে। নৈমিষারণ্যের দিকে ছুটতে ছুটতে দুটি বাহু উত্তোলন করে সুখদেব গোস্বামী আমায় যাকে পাচ্ছে তাকে জড়িয়ে ধরে বলছে, তুমি কি আমায় পদ্মলোচনে গৌর হরি ভগবান? ওগো, তুমি কি আমায় পদ্মলোচন গৌর হরি ভগবান? না না, আমি তো বলবো, আমি তো পক্ষী। আমাদেরকে জড়িয়ে ধরে তুমি এমন করে বলছো কেন? সর্পকে জড়িয়ে ধরে বলছে, তুমি কি আমার পদ্মলোচন গৌর হরি ভগবান? সর্প মাথা নত করে বলছে, ওই ভক্ত, এমন করে জড়িয়ে ধরে কেউ তো আমার কৃষ্ণের সন্ধান চাইবে। না না, আমি তো তোমার পদ্মলোচন গৌর হরি নয়। কাটা লতা গুল্মকে জড়িয়ে ধরে বলছে, হ্যাঁ গো, তোমরা কি আমায় পদ্মলোচন গৌর হরি ভগবান? না না, আমরা তো কেউ পদ্মলোচন গৌর হরি ভগবান নয়। ভগবান কৃষ্ণচন্দ্র নারদকে বলছে, যাও যাও নারদ, গুরু দীক্ষা না হলে আমি ভক্তকে কাছে নিতে পারছি না। যাও তুমি নৈমিষারণ্যের পথে আমার ভক্তকে তুমি দীক্ষা দিয়ে আসো। পিছনে পিছনে ব্যাসদেব ছুটছে, পিছন পিছন ব্যাসদেব ছুটতে ছুটতে এক জায়গায় অনেক সখীরা সব জলকেলি করছিল। তাদের বসনগুলো ছিল উপরে আর তারা ছিল উলঙ্গ। ব্যাসদেব বলছে, হ্যাঁ গো, তোমরা কেমন নারী? আমার সবে যৌবনে প্রাপ্ত ছেলে এই পথ দিয়ে ছুটতে ছুটতে গেল, তোমরা তাকে দেখে কেউ সম্বরণ ঠিক করোনি, আর আমাকে দেখে তোমরা বসন ঠিক করছো। বলছে, যে পুত্রটা ছুটতে ছুটতে চলে গেছে এই জগৎ সংসারে, তার ইহবাহ্য জগতের কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য সম্পর্কে কোনো জ্ঞান হয়নি, কিন্তু আপনি সংসারের মধ্যে থেকে আপনি সব কিছু অনুভব করেছেন, উপলব্ধি করেছেন, তাই আপনাকে দেখে আমরা সম্বরণ ঠিক করলাম। ব্যাসদেবের চৈতন্যের ডার ভেঙেছে, আর ছুটে গেলেন না পুত্রের পিছনে, চলে এলেন আপনি গৃহে। এদিকে সুখদেব গোস্বামী প্রভুপাদ আমার নৈমিষারণ্যের পথে বসে বসে কাঁদছে পদ্মলোচন গৌর হরি ভগবানের জন্য।
পদ্মলোচন গৌর হরি ভগবান দেখা দিচ্ছেন না বলে অঝর নয়নে নৈমিষারণ্যের পথে বসে কাঁদছে। নারদ মনে এসে সুখদেব গোস্বামীর মাথায় হাত বলিয়ে বলছে, এই জগৎ সংসারে তো অনেক ভক্ত আমি দেখেছি, এমন ভক্ত তো আর কখনো দর্শন হবে না। তাই নয়নকে বলছে, নয়ন তুই মধু পান করে নে। এমন ভক্তের বদন দর্শন করতে গেলে ভাগ্যের প্রয়োজন হয়, কর্মের প্রয়োজন হয়। তাই তোর জীবনে এমন সুকর্ম আসবে না, এমন সুন্দর ভক্তের দর্শন হবে না। তুই একেবারে মধু পান করে নে। নারদ মুনি সুখদেব গোস্বামীর গলাটা জড়িয়ে ধরে বলছে, সুখ, তোমায় আমি দীক্ষা দিতে এসেছি। ও তুমি আমায় পদ্মলোচন গৌর হরি ভগবান, প্রণাম নাও নাও, আমি তোমায় দীক্ষা দিলাম। তুমি চোখ বন্ধ করো, এই নাও মন্ত্র, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পদ্মলোচন গৌর হরি ভগবান নৈমিষারণ্যের মধ্যে উদয়মান হলেন। সুখদেব গোস্বামী প্রভু বা ভগবান কৃষ্ণচন্দ্রের পাদপদ্ম পেলেন এবং দর্শন পেলেন গৌর হরি। ভাগবত পাঠ আস্বাদন করলে তাহলে কি গতি হয় না, গোবিন্দ চরণ লাভ হয়। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ।